বিভিন্ন ব্লক থেকে জনপ্রতিনিধিদেরকে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও আমাদের অসংখ্য ধন্যবাদ। আর এই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত, ইরামবাজার গ্রাম পঞ্চায়েত, কঙ্কালীতলা মন্দিরটাও এই গ্রাম পঞ্চায়েতের আমাদের ছবিদি আমাদের উপস্থিত আছেন। ছবিদি এই গ্রাম পঞ্চায়েতে যে সৌন্দর্যায়ন দেখছেন সমস্ত, এবং এই গ্রাম পঞ্চায়েতে এবং আমরা যে আরেকটা গ্রাম পঞ্চায়েতে যাব ঘুরে আসে। তো আজকে যেহেতু অতিথিবর্গ এসেছেন, এই নিয়মের বেড়া চাইলে আমরা আজকে করছি না, কারণ প্রত্যেকে আমরা মানে দড়ি বাঁধা জুতো পরলে অভ্যস্ত বা হাত লাগাতে হবে, বারবার ছোটাছুটি করতে। ওদের ভিজিট আমার পঞ্চায়েতে অনেকগুলোই হলো। আসেন বিভিন্ন সময় টিম আসেন, আমিনুল্লাহ নিয়ে আসেন আমাদের এখানে। আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের স্বল্প ক্ষমতার মাধ্যমে যে আপনাদের যাতে আমরা একটু স্বাগত জানাতে পারি তার ব্যবস্থা করার চেষ্টা করি। ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দিয়ে। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শিল্প পরিকাঠামোর এসেছিলেন আমাদের পঞ্চায়েতে বিভিন্ন রূপরেখার সম্বন্ধে জানতে। তা আমরা যারা সঞ্চালক আছি, আমরা সঞ্চালকের কাজ হচ্ছে সুযোগ দেন না, সব জিনিসটাই সুষ্ঠুভাবে পরিচালনা হয় কঙ্কালী পঞ্চায়েতে। ঠিক, ধন্যবাদ সবাইকে, নমস্কার। একটি এমএসকে 6টি, সরি আমি ভুল বললাম, 24-25 সালে 25 সালে এখন চলছে। এসএসটির সামনে একটা পিকনিক স্পট আছে, প্রচুর মানুষ ওখানে জড়ো একত্রিত হয় শীতকালে পিকনিক করার জন্য, এবং মাটির সৃষ্টি যারা দেখতে আসে তাদের জন্য ওখানে একটা পৃথক লেডিস টয়লেট করা হয়েছে। আমাদের এখানে একটি প্রিভেন্টিভ আছে ইলেকট্রিক চুল্লি, সেখান থেকে আমরা 21,01,200 টাকা আয় করতে পেরেছি। গেস্ট হাউস আমার এখন বর্তমানে কঙ্কালী পঞ্চায়েতে 4টে গেস্ট হাউস আছে। আমাদের মা কঙ্কালী গেস্ট হাউস, মার্কেট গেস্ট হাউস, মাটির সৃষ্টি গেস্ট হাউস আর জগদীশ গেস্ট হাউস। এই গেস্ট হাউস থেকে আমাদের ইনকাম হয়েছে 13 বছর 4,04,414 টাকা। এবং এখানে বেশি এক্সপোজার ভিত্তিতে আমাদের সঙ্গী সাথী আমাদের জেলা স্টার হেডের আধিকারিকগণ, সেই সঙ্গে আমাদের সাথী প্রধান সঞ্চালক, সকলকে ধন্যবাদ জানাই। সঙ্গে নিয়ে পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রেখে এত ভালো একটা স্টাফ এবং প্রধানের যে স্টাফ, প্রধানের স্টাফ বলতে গেলে মেম্বার, সেক্রেটারির স্টাফ বলতে গেলে যারা সরকারি কর্মচারী, আছে এনএস আছে, ছাড়া আরো অনেক যে স্টাফ আছে তারা, আর আমাদের স্টাফ বলতে গেলে কারা বুঝতেই পারছেন মেম্বার। এরা যদি একমত হয়ে আমরা যদি না এগোতে পারি তাহলে কিন্তু এই কঙ্কালীতলার মতো আমরা উন্নয়ন করতে পারবো না। আমার বক্তব্য একটা পঞ্চায়েতের যে উন্নতির যে শিখর, সেটা হচ্ছে পঞ্চায়েতের সম্পদ। আমি যেটা লক্ষ্য করলাম যে কঙ্কালীতলা পঞ্চায়েতের যে সম্পদ রয়েছে, সেই সম্পদ থেকে তারা ইনকামের যে সোর্স, ইনকাম অফ সোর্স, সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের কি হয়, আমাদের মুর্শিদাবাদের আগে যেটা দেখি যে আমাদের পঞ্চায়েতের নিজস্ব কোনো ফান্ড মানে সম্পত্তি নেই যে যেখান থেকে আয় করা যায়। আমরা যতটাই পঞ্চায়েত ঘুরে দেখলাম, ইলামবাজার দেখেছি, তারও একটা সম্পত্তি দেখেছি, এখানেও এসে দেখলাম এখানে আপনার নার্সিংহোম আছে অনেকগুলো, সেখান থেকে হয়তো টাকা উপার্জন করা যায়। শ্মশান ঘাট আছে, যেখান থেকে শ্মশান চুরি সেটা থেকে ইনকাম করা যায়। মানে আমাদের ভাষাই অঞ্চলে আর একটা যেটা গল্প ছিল, হয়তো সকলেই দেখেছেন, আমাদের ওখানে সংস্কৃতি কথা। ধন্যবাদ। নমস্কার জানাই।
প্রথম কথা হচ্ছে মুর্শিদাবাদ থেকে এই ভিজিটে আসতে পেরে সত্যি কথা বলতে আমার চরম মানে অভিজ্ঞতা তো হচ্ছে এবং চরম খুশি হয়েছি এইসব মানে পঞ্চায়েত দেখে। এখানকার যা পরিষেবা যদি না থাকে সে সার্বিক উন্নয়ন কোনোদিনই করতে পারে। কারণ তো জোরে একবার এই প্রধান সাহেবের জন্য আমরা আস্থা নিব। আগামী দিনে আনন্দ মতো হয়ে উঠব। সকলে তার পরিবারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন জানাই। আমাদের যারা উপস্থিত আছেন তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই ও সম্মান জানাই। দেখুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, বন্ধুত্বপূর্ণ শেয়ার, ভুল হলে মার্জনা করবেন এবং আমাকে পরামর্শও দেবেন। পরিবেশটা হবে একটা আলাদা, তাহলে সেখানে কি হবে, সেখানে আমার অনুমানটাও 5 লাখ 6 লাখ টাকা হচ্ছে, তার বেশি আমরা তুলতে পারছি না। তাহলে কি সেই জায়গার উপর দাঁড়িয়ে আমাকে সেখানকার জন্য কি বলুন, সেই জায়গাটা এড়িয়ে যায়, এড়িয়ে গেলেও দুদিন পরে আবার সেই জায়গাতেই পৌঁছাতে হয়। কারণ যখন লোকটা বাড়ি করার ভয়টি হয়, ওই বাড়িটা কারো জায়গা চাপিয়ে ধরে, যখন একটা অবজেকশন আসে, পিটিশন আসে, আমরা কর্মচারীরা কিন্তু ডিসিশন মেক করতে পারি না, আমরা ডিসিশন মেকার নই। ডিসিশন মেকার কিন্তু বডি এবং আপনারা যারা এসছেন প্রধান উপপ্রধান। আমার পঞ্চায়েত বডিকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, কারণ এনারা খুব বোল্ড এবং ভালো ভালো ডিসিশন নেন এবং সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করি যে সেগুলো বাস্তবে রূপায়িত করার। তো এখন আপনাদের কাছেও আপনারা যারা এসছেন, আমার এনআরই দিয়ে 6 বছর বন্ধ আমি ড্রেনটা পরিষ্কার করতে পারছি। আমার যদি অন্য দুটো পয়সা থাকে তাহলে আমি অন্তত 10টা লেবার দিয়েও গ্রামের মানুষের জলটা বার করে দিতে পারবো। আপনারাও নিশ্চয়ই যুক্ত এর সঙ্গে, এসবিএম এর যে কাজগুলো চলছে। তো এই আছে আমার পক্ষ থেকে বলার, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তাহলে আমি আমিনুল্লাহকে নিয়ে আজকে শেষ করছি। এই ছোটবেলা দুটো গেছি আমার দুধ তো কন্টিনিউ যান যান। হ্যাঁ হ্যাঁ সেক্রেটারি আমরা চলো যতক্ষণ শেষ না হবে ততক্ষণ এইটাই তো কোন দিকে যাবো আমরা? যদি এই দিকে যাই তো গাড়ি ডেকে নিলে হয় না? পাগলা এবার আমরা কোন দিকে যাবো স্যার? এবার গাড়িতে গাড়িতে না হয় বন্ধ খাওয়া, যদি না হয় থাক। ভালো আছো সবাই? না নিচু সবাই মিলবে না, আমি সেকেন্ড আপনারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন
জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আপনারা ঘুরছেন, তাদের নতুন নতুন আইডিয়া আপনাদের এমনি যদি কিছু থাকে আমাদের এমনি আমরা যেভাবে এগিয়েছি তার আলোকপাত করা হবে। আপনারা আজকে কঙ্কালীতলা ছিলেন, কঙ্কালীতলাতে আমি কিছুদিন আগে ছিলাম, তারপরে জায়গা আছে মাটির সৃষ্টি শুরু করেছি। পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি উত্তম পাল, সিন্ধুপুর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী ভূমিষ্ঠ আছেন আমার জেলার পঞ্চায়েত দপ্তরের ট্রেনিং কোঅর্ডিনেটর আইনুল সাহেব মহাশয়, আমার ব্লকের ব্যবসায় মহাশয়, আপনাদের এই আলাপ আলোচনার মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা আমাদের পঞ্চায়েতকে কিভাবে আমরাও তাদের কাছ থেকে তাদের যে পঞ্চায়েত চালানোর যে সিস্টেমটা সেটা আমরাও নিচ্ছিলাম। এই দেখা দেখিতেই কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি। আমাদের যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো আমরা বিভিন্ন প্রকল্পটি করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে আমাদের কী কর্মসূচি আগামী দিনে রয়েছে এবং আমরা বিগত বছরগুলোতে কী কাজ আমরা করেছি সেগুলো সবই আমরা দেখব। তার আগে আমরা আপনাদের কাছ থেকে পরিচয় পর্বটা প্রথম সেরে নেব। আমি বরণ করি, আমি বরণ করি। গ্রাম পঞ্চায়েত কসবা, জয়দেব, ইলামবাজার আর কঙ্কালীতলা আর এইটা হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মুর্শিদাবাদ জেলা। তো তাদের উদ্দেশ্যে আপনার সাহিত্য ব্লকের সংক্রান্ত এবং বিশেষ করে শ্রীদেবীপুর সংক্রান্ত যার কথা বলেন তাহলে আমাদের আরও একটা ব্রড একটা আইডিয়া তৈরি হবে। তারপর তো আমরা মাঠে তারপরে তো পাউসার আমাদের সামনে আজকের মোটামুটি প্রায় 2 বছরের সাথে আমার উপপ্রধান ভাই ছিলেন আমাদের তিস্তর পঞ্চায়েতের স্ট্রেন্থ। আমরা মূলত পাউসায় পাচ্ছি, অর্থাৎ এই দিকটা যেমন এর মধ্যে আমাদের আবার অমরপুর জিপি বলে একটা আছে, সেখানে আমাদের 29% হচ্ছে এসটি আদিবাসী অধ্যুষিত জায়গা। এই অঞ্চলতে আমরা প্রোগ্রাম করছি, সেটা হয়তো আমরা অনেকটাই পেয়েছি, কিন্তু আমরা যেহেতু আইএমডিপি ব্লকে 22 মাস আমরা সেরকমভাবে হেল্প পাই। যে জায়গার উপর দাঁড়িয়ে আমরা আছি, আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ, আমাদের এই ত্রিস্তরীয় লেয়ার, এটা আমাদের ভালো আছে। বিশেষ করে আমার যিনি ফান্ডটাকে বাড়ানোর জন্য কিছু সদাত্মক ভূমিকা কমপ্লিট করে আমার পঞ্চায়েত সমিতির ওন ফান্ড ছিল মাত্র 32 লাখ শ্যাম্পু। বর্তমানে আমরা ওন ফান্ড প্রায় 1,60,00,000 কভার করে গেছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা যে ফিট ফিনান্সের টাকাটা পেয়েছি, আমাদের আমোদপুর আমাদের পঞ্চায়েত সমিতিটা কিন্তু 60টা পঞ্চায়েত সমিতি নামে হলেও আমাদের ব্লকটা অবস্থান করে আমোদপুর একটা রুটি ব্যবসা করতে পারে। তা আমরা প্রথম লঞ্চ করেছিলাম এবং সেখান থেকে আমরা যথেষ্ট সাফল্য পেয়ে তারপরে আমরা ওন ফান্ডের আমরা আবার পরপর দুটো বিল্ডিং করেছি। সেখানেও আমরা প্রায় 4-8টা রুম এবং 8-16টা রুম নিচে মোটামুটি
ব্যবস্থা থেকে আমরা গরিব মানুষ বর্তমানে আমাদের পেয়েছিলাম টাকা, যা টাকা পেয়েছিলাম ওরা বলে দিয়েছি আমরা নামাবো। চরের লোক আমরা দেখে আমরা গাড়িতে চেপে ঢুকে আচ্ছা